বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল ওয়ান ভিডিও, অর্থাৎ যে ভিডিওটা দেখলে তোমরা এই মুহূর্তে নিজেকে কিভাবে রেডি করবে, অর্থাৎ হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময় তুমি কিভাবে কাজে লাগাবে সেটা একদম শর্টকাট মেথডে বুঝতে পারবে। এবং আমি এই মুহূর্তে তোমাদের জন্য টোটাল বই পড়ার কথা বলবো না, একদম অল্প কিছু বিষয় পড়তে বলবো, যে বিষয়গুলো তোমাদের পরীক্ষায় সেখান থেকেই আসবে। অর্থাৎ যে বইটা তোমাদের আছে, আমি এটুকু বলতে পারি সম্পূর্ণ বই নয়, সেই বইয়ের 3 ভাগের 1 ভাগ তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি সেই 1 ভাগটা বলে দেবো। আজকের আলোচনায় কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ লাস্ট মিনিট সাজেশন আমি এর আগেই দিয়ে দিয়েছি। সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। আজকের আলোচনায় শুধুমাত্র চালাকি আর চালাকি, যারা একটু ফাঁকি মেরে পড়েছো বা এখনো পর্যন্ত প্রিপারেশনের সেই যাকে বলা যায় যে চূড়া, সেই চূড়াতে পৌঁছাতে পারেনি, তাদের জন্য শুধুমাত্র শর্টকাট। আর এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরের কোনো প্রশ্ন আসবে না। একদম সিলেবাসকে কেটে 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 ঠিক প্রশ্নের যে জায়গাটুকু, সেই জায়গাটুকু তোমাদের সামনে তুলে ধরবো আজকের আলোচনায়। প্রথমেই আসি, আমাদের পরীক্ষাতে কি আসবে? এমসিকিউ 17টা, এসএকিউ 19টা। এমসিকিউ এসএকিউ এর জন্য আমি এই মুহূর্তে কিছু তোমাদের বলতে পারবো না, কারণ এমসিকিউ এসএকিউ পাঠ্য বই ভালো করে পড়তে হবে এবং টেস্ট পেপার প্রিভিয়াসে যারা সলভ করেছো তাদের সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই, সমস্ত কিছু তোমরা সেখান থেকে কমন পাবে, 100% নিশ্চিত থাকতে পারো। ব্যাকরণের এমসিকিউ বা ব্যাকরণের যে পার্টটা রয়েছে, আটটা প্রশ্ন তোমাদের করতে হয় এসএকিউ পার্টে। আমি তোমাদের জন্য ব্যাকরণের একটা সেট দিয়েছি, লাস্ট ব্যাকরণের সেট দিয়েছি। সেই ব্যাকরণের সেটটা যারা কমপ্লিট করতে পারবে, গ্যারান্টিতে বলবো তাদের ওই 8টা কোশ্চেনের একটা কোশ্চেনও বাদবে না, একটা প্রশ্ন বাদবে না। আমি ডেসক্রিপশন বক্সে সেই ব্যাকরণের সেটের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো এবং লাস্ট মিনিট সাজেশনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো অনুসরণ করে কিছু কিছু প্রশ্ন একটু দেখে নিতে পারো। ওকে, এবার আসবো আমরা আমাদের মূল আলোচনায়। আমাদের মূল যে বিষয়, তার মধ্যে কী কী রয়েছে? গল্প রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, কোনি রয়েছে, সংলাপ রয়েছে, প্রতিবেদন রয়েছে, আর লাস্ট রচনা রয়েছে। তো এই সমস্ত পার্টগুলোকে আমরা কিভাবে অ্যাবজার্ভ করব বা কিভাবে শর্টকাট মেথডে আমরা কমপ্লিট করব সেটা আগে তোমাদের শেয়ার করি। কথাগুলো মন দিয়ে শুনবে, কথাগুলো মন দিয়ে বুঝবে, এক্ষুনি পড়াশোনা শুরু করবে, পরীক্ষার আগ পর্যন্ত ঠিক এভাবেই রেডি করবে। আর যেটুকু সময় হাতে আছে সেইটুকু সময় এভাবে রেডি করো, একদম শর্টকাট মেথড বলছি, গ্যারান্টি সহকারে ফুল মার্কস কাউন্ট পাবে। প্রথম কথা কি বলবো দেখো, আমাদের এমসিকিউ 17টা, এসএকিউ 19টা। গল্প থেকে 5টা আসবে, 4টে লিখতে হবে। কবিতা থেকে 5টা আসবে, 4টে লিখতে হবে। প্রবন্ধ থেকে 4টে আসবে, 3টে লিখতে হবে। ব্যাকরণ থেকে 10টা আসবে, 8টা লিখতে হবে। তো এই গল্প, কবিতা, প্রবন্ধ এবং ব্যাকরণ থেকে আশা করি তোমরা পারবে, কারণ ব্যাকরণের ইম্পর্টেন্ট যে প্রশ্ন, আমি মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে দিয়ে এই প্রশ্ন আসবে, সেটা 100% গ্যারান্টি। আর তার সঙ্গে যেটা গল্প, কবিতা, প্রবন্ধের কথা বললাম, যে একটু প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার সলভ যারা করেছো বা যারা একটু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তারা এখান থেকে কোনো রকম সমস্যা তোমাদের হবে না, একদম 17-র মধ্যে 17ই পাবে। এটুকু তোমরা মাথায় রেখো, শুধুমাত্র মাথাটা ঠান্ডা রেখে বুঝে শুনে উত্তরটা করো, ঠিক আছে? এবার আমরা আসবো আমাদের প্রশ্ন প্যাটার্ন, অর্থাৎ কী কী প্রশ্ন আসে। প্রথম 3 মার্কের গল্প থেকে একটা প্রশ্ন আসে। আমি তোমাদের বলে দিচ্ছি, 3 মার্কের গল্প অদল বদল, নদীর বিদ্রোহ এবং বহুরূপী, এই 3টের মধ্যে থেকেই আসবে, এর বাইরে আসবে না। একদম স্পষ্ট বলে দিলাম, মিলিয়ে নেবে প্রশ্নের সঙ্গে। অদল বদল, নদীর বিদ্রোহ, বহুরূপী, এই 3টে থেকে দুটো প্রশ্ন আসবে, কথাটা ভালোভাবে বুঝবে। এই 3টে থেকে দুটো প্রশ্ন আসবে, ঠিক আছে? আমি তোমাদের কি বলতে বলি, বহুরূপী যারা পড়েছো ভালো কথা, পড়েছো তো ভালো কথা, কিন্তু যারা এখনো কিছু পড়োনি, সব থেকে শর্টকাট মেথড অদল বদল আর নদীর বিদ্রোহ পড়ো। একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে, দুটো কোশ্চেন আসবে। অর্থাৎ আমি যদি অদল বদল আর নদীর বিদ্রোহটা ভালো করে পড়ি, তাহলেই আমি একটা কোশ্চেন কমন পেয়ে যাব। কেন আমি অদল বদল আর নদীর বিদ্রোহের কথা বলছি সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, 5 মার্কের যে আমাদের গল্প থেকে প্রশ্ন আসবে, সেটা কোথা থেকে আসবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, 5 মার্কের যে প্রশ্ন আসবে গল্প থেকে, অদল বদল, নদীর বিদ্রোহ এবং জ্ঞানচক্ষু, এই 3টের মধ্যে আসবে। তাহলে দুটোর মধ্যে কমন কি পাচ্ছি? অদল বদল আর নদীর বিদ্রোহ। আমি এখানে দাগ দিয়ে দিলাম। তাহলে দেখো, 3 মার্কের প্রশ্ন অদল বদল বা নদীর বিদ্রোহ থেকে একটা কমন পাচ্ছি, এমনকি দুটোও পেতে পারি। আর 5 মার্কের প্রশ্ন অদল বদল এবং নদীর বিদ্রোহ থেকে একটা কমন পাচ্ছি। তাহলে আমি এই বহুরূপীটাকেও এই মুহূর্তে স্টপ রাখছি, জ্ঞানচক্ষুটাকেও এই মুহূর্তে স্টপ রাখছি। অদল বদল আর নদীর বিদ্রোহ কোনো কথা হবে না, কোনো কথা হবে না। অদল বদল আর নদীর বিদ্রোহ ভালো করে পড়ো, চোখ মুখ বন্ধ করে। সব থেকে ছোট্ট ছোট্ট দুটো গল্প তোমাদের বাংলাতে, 3 মার্ক এবং 5 মার্ক গ্যারান্টি সহকারে কমন পাবে। একটা প্রশ্ন 3-এ লিখবে, একটা প্রশ্ন 5-এ লিখবে। কিন্তু অদল বদল আর নদীর বিদ্রোহ বইয়ে আছে, রিডিং দাও, 2 থেকে 3 বার রিডিং পড়ো, আর কিচ্ছু পড়া লাগবে না, শুধুমাত্র রিডিং পড়ো, ধৈর্য ধরে রিডিং পড়ো। হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট করে লাগবে একটা গল্প পড়তে, 15-15, 30 মিনিট, দুটো গল্প 30-30, 1 ঘন্টা। যদি তুমি রিডিং পড়তে পারো, আবার বলছি, আমার চ্যানেলে ব্যাখ্যা করা আছে, আমি সেই ব্যাখ্যার দিকেও যাচ্ছি না। প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করা আছে, ক্লাস করা আছে, আমি তাতেও যাচ্ছি না। শুধুমাত্র আধা ঘন্টা মানে 15 মিনিট করে যদি দুটো গল্প রিডিং পড়তে পারো, এই 3 মার্ক আর 5 মার্ক 1 ঘন্টার মধ্যে যদি তুমি কমন না পাও, পরে এসে কমেন্টে বলে যেও, স্যার আমি কমন পাইনি, তার দায় আমি নেব।
কি বললাম বোঝা গেল? এই 5 আর 3, এর থেকে আমার আর কিছু বলার নেই। নেক্সট আমি আসবো, এবার যদি মনে করো স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে সেটা আমি একটু জানতে চাই, সেটা জানার জন্য আমি বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লাস্ট মিনিট সাজেশন তোমরা দেখে নেবে, সেখান থেকেই তোমরা এই অদল বদল, নদীর বিদ্রোহ বা যদি কেউ বহুরূপী পড়তে চাও বা জ্ঞানচক্ষু পড়তে চাও, প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা করে প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে কবিতা। কবিতা আমাদের দেখো, প্রথমে 3 মার্কের কবিতার কথা বলি, তারপর 5 মার্কের কবিতার কথা বলি। 3 মার্কের প্রশ্ন আমাদের আফ্রিকা অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে। এই 4টে কবিতার মধ্যে 3 মার্কের প্রশ্ন আসবে দুটো, একদম যা বলবো পরীক্ষা হলে মিলিয়ে নেবে। এই 4টে কবিতা থেকে কি বললাম, দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক একই রকম ভাবে 5 মার্কের আফ্রিকা অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, অসুখী একজন এবং প্রলয়ের লাশ, এতগুলো পাঠ রয়েছে, এই পাঠগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে আমি দেখো একটা জিনিস কমন দিয়ে দিচ্ছি, আগেরটাও যেমন আমি কমন দিলাম অদল বদল নদীর বিদ্রোহ, এখানেও তাই অদল বদল নদীর বিদ্রোহ, এখানেও ঠিক তাই আমি একই রকম ভাবে কমন দিচ্ছি। দেখো আফ্রিকা অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান আর আফ্রিকা অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, আমরা জাস্ট যেটুকু সময় আছে এই সময়টুকু এই 3টে কবিতা ভালো করে পড়বো, আফ্রিকা অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান। আর অন্যগুলো যদি পড়া থাকে তো সেক্ষেত্রে সেটা অনেক বেটার, অসুখী একজন কবিতা খুব ভালো, প্রলয়ের লাশও খুবই ভালো। এই 3টে কবিতা যেন মিস না হয়, আফ্রিকা অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টে কবিতা ভালো করে পড়ো। কবিতার থিম, কবিতার সারমর্ম, কবিতার বিষয়বস্তু যতটুকু পারো, যতটুকু সংগ্রহ করতে পারো, রিডিং পড়ো অন্তত, ওই সেই একইভাবে অন্তত রিডিং পড়ো 5 বার, বা যার কাছে যে সহায়িকা থাকুক না কেন সেই সহায়িকাটা রিডিং পড়ো। সহায়িকাটার যে সারমর্ম হয় না কবিতার, সেই সারমর্মটা রিডিং পড়ো, তাতেও তুমি একটা 5 মার্কের প্রশ্ন, একটা 3 মার্কের প্রশ্ন লিখে আসবে। 5টা কবিতা পড়ার এই মুহূর্তে দরকার নেই, মাত্র এটুকু করো। কি বললাম? তাহলে 2টো গল্প, 3টে কবিতা, বোঝা গেল? ওকে, নেক্সট দেখো প্রবন্ধ, বাংলা ভাষায় বিজ্ঞান, হারিয়ে যাওয়া কালি কলম। এই যে দুটো পাঠ রয়েছে, এই দুটো পাঠের মধ্যে আমাদের কটা পাঠ করতে হবে? যে কোনো দুটো প্রশ্ন আসবে, আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে। দুটো প্রশ্ন আসবে, আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসবে, আর হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমাকে একটা প্রশ্ন আসবে। আমি এর আগে সাজেশনে তোমাদের জন্য তুলে ধরেছিলাম যে দুটো থেকেই আমি তুলে ধরেছিলাম, কিন্তু এখন যেহেতু সময় অল্প সেহেতু আমি দুর্বলতাটা একটু বলে দিই। বেশিরভাগ ছাত্রছাত্রী এই বাংলা ভাষায় বিজ্ঞানটাতে একটু গুলিয়ে ফেলে। এই জন্য আমি ছাত্রছাত্রীদের বলি, কারণ প্রথম পাঠক, দ্বিতীয় পাঠক, অনেকগুলো ভাগ আছে, পারিভাষিকের একটা ব্যাপার রয়েছে, শব্দের একটা ব্যাপার রয়েছে, অনেকে গুলিয়ে ফেলে। সেজন্য আমি যারা দুর্বল তাদের জন্য বলি তোমরা হারিয়ে যাওয়া কালি কলমটা পড়ো, কারণ এটা খুবই গল্পের মতো এবং ছন্দে লেখা, খুবই ভালো লাগবে। তো হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমি এর আগেও বলেছি, আবারও আমি তোমাদের সুবিধার জন্য 4-5টা প্রশ্ন বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো রেডি করো। নাম্বার 1, কথায় বলে কালি কলম মন লেখে 3 জন, এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। জন্ম নিল ফাউন্টেন পেন, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, প্রয়োজনে নোটস করে নাও। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। অথবা আরেকটা প্রশ্ন যেটা, প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো। কি বললাম? প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো। নেক্সট যেটা হচ্ছে, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন এবং কিভাবে কালি তৈরি হতো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে কাদের লেখালেখি, একই প্রশ্নের উত্তর কিন্তু। ঠিক আছে, লাস্ট আর একটা কোশ্চেন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আশ্চর্য, কেন অবলুপ্তির পথে, ব্যাখ্যা করো। আর একটা কোশ্চেন লাস্ট, সেটা তো না বললেই নয়, সেটা হচ্ছে দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলেই বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও, কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল। এই যে কথাটা বললাম, এই প্রশ্নগুলো তোমরা আমার যে লাস্ট মিনিট সাজেশন যার কথা বললাম তার মধ্যেও তোমরা পেয়ে যাবে। তো এই যে প্রশ্ন কটা বললাম, এই প্রশ্ন কটা এখান থেকে পড়ো। আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন রয়েছে, এ দোষ, তারপরে শব্দের যে ত্রিবিধ সেই প্রশ্নটা, তারপরে প্রীতির সঙ্গে মাতৃভাষা আয়ত্ত করা উচিত, তারপরে পাঠকদের দুটো শ্রেণীতে ভাগ করা যায়, পাশ্চাত্য দেশের তুলনায় দেশের জনসাধারণের জ্ঞান নগণ্য, অল্পবিদ্যা ভয়ঙ্করী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা সমিতি, অনেক প্রশ্ন রয়েছে, ওখান থেকে 11টা-12টা প্রশ্ন। কিন্তু এই পাঠ থেকে মাত্র 5-6টা প্রশ্ন, যে কটা বললাম সেই কটা প্রশ্ন যদি রেডি করো তাহলে কিন্তু একটা কোশ্চেন ইজিলি কমন পাচ্ছ। শর্টকাট মেথড বললাম। আর যদি মনে হয় যে না আমি এটা পড়বো, আমার পড়া রয়েছে, তাহলে ওই সাজেশন থেকে যে প্রশ্নগুলো বলা রয়েছে সেগুলো দেখেন। ওকে, নেক্সট কোনি। দেখো কোনি থেকে আমি এর আগেও তোমাদের বলেছি, এখন তো একটা বড় উপন্যাস, সেখান থেকে তো শর্টকাট মেথড করে সাজেশন দেওয়া সম্ভব না, যে 5টা প্রশ্ন পড়ো সেটা তো সম্ভব না। তবুও আমি তোমাদের জন্য 10টা না 11টা প্রশ্ন আমি তোমাদের জন্য শেয়ার করেছিলাম এর আগেই।
তো যারা সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করেছো তার মধ্যে ধরো লীলাবতী ক্ষিতিশ সিংহ কোনির চরিত্র একটা প্রশ্ন রয়েছে, জুপিটার ক্লাবে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগগুলো কী কী ছিল, স্টেট চ্যাম্পিয়নে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তগুলো কী কী ছিল, এটা বুকের ভেতরে পুষে রাখুক কথাটা কে বলেছে, কখন বলেছে, কোন পরিপ্রেক্ষিতে বলেছে। তারপরে ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার বর্ণনা। তারপরে তোর আসল লজ্জা জলে তোর আসল গর্বও জলে। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে সাঁতার দলে জায়গা পেল, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, হ্যাঁ, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার সম্পর্কে কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম, আর একটা প্রশ্ন ছিল যে, তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো এই পেয়েছি। আরেকটা হচ্ছে হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্যর সংখ্যাটা, কখন কার চোখে, তাৎপর্য ব্যাখ্যা করো, এবং লাস্ট ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি। এই প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে দুটো প্রশ্ন কমন পাওয়ার জন্য, কারণ কোনি একটা বৃহৎ উপন্যাস, সেই উপন্যাসের থেকে 3টে লাইন তুলে প্রশ্ন আসবে, তার মানে বুঝতেই পারছো এটা তো একটু সারা বছর প্রিপারেশন দরকার পড়ে নাকি। তো যাই হোক, যারা পড়েনি তাদের জন্য যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো রেডি করবে। ওকে, এবার আমরা চলে আসবো বঙ্গ অনুবাদ। এটা এই মুহূর্তে প্র্যাকটিসের কোনো প্রয়োজন নেই, স্টপ করে দাও, বা পরীক্ষার আগে যেটুকু সময় আছে সেই মুহূর্তে প্র্যাকটিসের দরকার নেই, এখন স্টপ করো, পরীক্ষার হলে বসে যা হবার হবে। ঠিক আছে, সংলাপ এবং প্রতিবেদন তারপরে বিষয়। তো সংলাপ এবং প্রতিবেদনের ভেতরে কী লিখবো, আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিই যে আমরা সংলাপ লিখবো, আমরা প্রতিবেদন লিখবো। অনেকে বলে সংলাপ করো বেশি নম্বর পাবে, অনেকে বলে প্রতিবেদন করো বেশি নম্বর পাবে, টোটালি ফালতু কথা। কী লিখবো না লিখবো সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে পরীক্ষার হলে গিয়ে। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, কী লিখবো না লিখবো সেটা আমার পরীক্ষার হলে গিয়ে সিদ্ধান্ত নেব। আমার পরীক্ষাতে প্রশ্ন এলো চন্দ্রযান এই বিষয়ে একটা সংলাপ রচনা করো, আমি চন্দ্রযানের কিছুই জানি না, আমি সংলাপ লিখতে পারবো না। বা এই একই প্রতিবেদন হিসেবে আসলো যে চন্দ্রযান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো, আমি চন্দ্রযান সম্পর্কে কোনো ডেটা জানি না, আমি ভালো প্রতিবেদন লিখতে পারবো না। অর্থাৎ আমার পরীক্ষাতে যেটা আসবে আমি দেখবো কোনটা আমার মন থেকে বেরোয়, কোনটার সম্পর্কে আমি 2-1 কথা লিখতে পারবো। আর প্যাটার্নটা আমাকে জেনে রাখতে হবে। কী প্যাটার্ন, যে না কীভাবে আমি প্রতিবেদন লিখবো, প্রতিবেদনের একটা হেডিং থাকবে, নিজস্ব সংবাদদাতা কলকাতা এরকমভাবে লেখা থাকবে, তার উপরে বেস করে আমি প্রতিবেদন লিখবো। এই প্যাটার্নটা আমাকে শুধু জেনে রাখতে হবে, তারপরে প্রশ্নটা বুঝবো কী এসছে, তার উপরে ভিত্তি করে আমি সংলাপ বা প্রতিবেদন লিখবো। শুধু এটুকু মাথায় রাখবে, যেটা এসছে সেটা আমাকে বুঝতে হবে, আমি যেটা জানি আমি সেটা লিখবো। প্রতিবেদন মানে সেই সম্পর্কে প্রতিবেদন লিখবো, আর সংলাপ ভাষা মানে 2 বন্ধুর মধ্যে কথোপকথন লিখবো, কিন্তু সেই কথোপকথনটা যেন সাবলীল হয় এবং সেই কথার মধ্যে দিয়ে বিভিন্ন তথ্য যেন আমি উপস্থাপন করতে পারি। এটাই তো আমার টার্গেট থাকবে, এর থেকে তো বেশি না। এইভাবেই কিন্তু তোমরা সিদ্ধান্ত নেবে পরীক্ষার হলে কি লিখবে। নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে, আচ্ছা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রচনা। রচনার ক্ষেত্রে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, বাংলার ঋতু বৈচিত্র্য, বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব, পরিবেশ দূষণ প্রতিকার ও তার খেলাধুলো, এই যে কটা বললাম এই কটা বেস্ট। তবে কারো যদি মনে হয় এতগুলোও পাচ্ছি না, ন্যূনতম বাংলার ঋতু বৈচিত্র্য, বিজ্ঞান কুসংস্কার, বাংলার উৎসব, এই 3টে অন্তত দেখেই যাবে, কারণ এর মধ্যে একটা পড়বে আমরা মোটামুটি নিশ্চিত। তবুও যদি কারো মনে হয় যে না আর একটা দুটো বেশি পড়বো, তাহলে এগুলো দেখতে পারো, কারণ সেই ছোটো ক্লাসের দিকে তো এগুলো পড়ে আসছো আর ঘুরে ফিরে এই একই রচনা। তো চেষ্টা করো এগুলো কমপ্লিট করার। এই বলে আজকের আলোচনা শেষ করছি। আর যে কথাগুলো বললাম মন দিয়ে শুনো, মন দিয়ে বোঝার চেষ্টা করো, এবং যেটুকু হাতে সময় আছে সেটুকু সময় এইভাবে কাজে লাগানোর চেষ্টা করো কিন্তু, কারণ এর মধ্যে প্রশ্ন তোমাদের আসতে চলেছে, এবং যে প্যাটার্নটা তোমাদের বোঝালাম, যে সিস্টেমটা তোমাদের বোঝালাম, সম্পূর্ণ এই সিস্টেমের প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমন পাবে। বোঝা গেল কি বললাম? এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।